বালাম বাওরার শাস্তি, মুমিনদের জন্য শিক্ষা। আপনি তাদের সেই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন, যাকে আমি আমার নিদর্শনাবলী দান করেছিলাম, কিন্তু সে তা উপেক্ষা করে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে শয়তান তার পেছনে লেগে গেল। ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি ইচ্ছা করলে সেসব নিদর্শনের বদৌলতে তার মর্যাদা বাড়িয়ে দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ধাবিত হয়ে গেল এবং স্বীয় রিপুর অনুগামী হল। তাই তার অবস্থা হলো কুকুরের মতো। যদি তাকে তাড়া করো, তবু হাঁপাতে থাকে, আর যদি ছেড়ে দাও, তবু হাঁপাতে থাকে। এই হলো সেসব লোকের উদাহরণ, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহ। অতএব, আপনি বর্ণনা করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা ফিকির করে। সূরা রাফ, আয়াত 175-176। উল্লিখিত আয়াতসমূহে বনী ইসরাইল সম্প্রদায়ের একজন বিজ্ঞ আলেম ও অনুসরণীয় ব্যক্তির ইলম ও আমলের সুউচ্চ স্তরে পৌঁছার পর এক পর্যায়ে নীতিচ্যুত হওয়ার কারণে গোমরাহ ও অভিশপ্ত হয়ে যাওয়ার একটি দৃষ্টান্তমূলক ঘটনা এবং তার শাস্তির বিবরণ বিবৃত হয়েছে। তাতে মুমিনগণের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই আয়াতগুলোতে ঘটনাটি বর্ণনার শুরুতে ও শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, আপনি নিজ উম্মতকে সেই ঘটনা শুনিয়ে দিন, বনী ইসরাইলের একজন বড় আলেম ও বুর্গ আবেদ কামালাতের সুউচ্চ সীমায় পৌঁছেও আল্লাহর অসন্তুষ্টির একটি কাজ করার কারণে কিভাবে ধ্বংসের গহ্বরে পতিত হল। এতে তারা সতর্ক হবে। কুরআনে কারিমে সেই লোকের নাম বা কোন পরিচয় উল্লেখ করা হয়নি। তাফসিরবিদ সাহাবা ও তাবেঈগণের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। সেগুলোর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ ও অধিকাংশ আলেমের নিকট গ্রহণযোগ্য হল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসরা এর রিওয়ায়াত। তাতে উল্লেখ করা হয়েছে, সেই লোকটির নাম বালাম ইবনে বাওরা, সংক্ষেপে বলা বালাম বাওরা। সে সিরিয়ায় বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী কিনানের অধিবাসী ছিল। অপর এক বর্ণনায় এসেছে, সে বনী ইসরাইল সম্প্রদায়ের লোক ছিল। সে মুশতাজাবুদ দাওয়াত ছিল, অর্থাৎ তার প্রত্যেকটি দুঃ আল্লাহর দরবারে কবুল হতো। সে ইসমে আজমের মাধ্যমে আপ করত। আল্লাহর আগে নাজিলকৃত কোন কোন কিতাবের ইলম তার ছিল। তার গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনায় বলা হয়েছে, যাকে আমি আমার নিদর্শনাবলী দান করেছিলাম। এখানে আমার নিদর্শনাবলী দিয়ে তার সেই ইলমের দিকেই ইঙ্গিত করা হয়েছে। বালাম বাওরার তার পরিণতি। ফেরাউনের লোহিত সাগরে ডুবে মরা এবং মুসা আলাইহিস সালামের মিশর বিজয়ের পর যখন আল্লাহর পক্ষ থেকে হজরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েল কওমকে তৎকালীন জাব্বারিন ও নাফরমান আমালিকার সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার হুকুম দেওয়া হলো, তখন তারা জিহাদের জন্য সেই সম্প্রদায়ের আবাসস্থলের উপকণ্ঠে সিরিয়ায় পৌঁছলেন। তাতে জাব্বারিন কওমে আমালিকা দেখল, হজরত মুসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইল সৈন্যসহ সিরিয়ায় এসে ঘাঁটি স্থাপন করেছেন। মুসা আলাইহিস সালাম ও তার কওমের মোকাবেলায় প্রচণ্ড শক্তিধর ফেরাউন সম্প্রদায়ের লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মরার কথা পূর্ব থেকেই তাদের জানা ছিল। তাই মুসা আলাইহিস সালামের মোকাবেলা করতে তাদের মনে ভয় জন্মাল। এজন্য তারা চাতুর্যের আশ্রয় নিয়ে ওই এলাকার সবচেয়ে বড় কবুলে প্রসিদ্ধ বুর্গ আলেম বালাম ইবনে বাওরার কাছে সমবেত হয়ে বলল, মুসা তার বিপুল সংখ্যক সৈন্যসহ আমাদের হত্যা ও দেশান্তর করার জন্য এসেছে। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে করুন, যাতে তিনি তাদের আমাদের মোকাবেলা থেকে ফিরিয়ে দেন। বালাম বলল, তোমরা এ কি বলছো? তিনি হলেন আল্লাহর নবী, তার সাথে রয়েছেন আল্লাহর ফেরেশতাগণ। আমি আল্লাহর নবী ও তার অনুসারীগণের বিরুদ্ধে কেমন করে করতে পারি? অথচ আল্লাহর দরবারে তার যে মর্তবা, আমি তা জানি। আমি যদি এ ধরনের জঘন্য কাজ করি, তাহলে আমার দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। তবু তার সম্প্রদায়ের প্রভাবশালী লোকেরা পীড়াপিড়ি করতে থাকল। বালাম ইবনে বাওরা বলল, আচ্ছা, তাহলে আমি ইশতিখারা করে দেখি, এ ব্যাপারে করার অনুমতি আছে কিনা। বালামের নিয়ম ছিল, ইশতিখারা ছাড়া কোন কাজ করত না। তাই সে নিয়মানুযায়ী বিষয়টি জানার জন্য ইশতিখারা করল। তাতে স্বপ্নযোগে তাকে এই নির্দেশনা দেওয়া হলো, সে যেন কখনোই নবী ও মুমিনদের বিরুদ্ধে না করে। বালাম তার সম্প্রদায়ের লোকদের স্বপ্নের কথা বলল। করতে তাকে বারণ করা হয়েছে। তাই সে কিছুতেই করতে পারবে না। তখন সেই সম্প্রদায়ের সমাজপতিরা চিন্তাভাবনা করে তার দরবারে বিপুল পরিমাণ মূল্যবান উপঢৌকন নিয়ে হাজির হল। তাদের উদ্দেশ্য হল,
এই ঘুষ দিয়ে বশ করে তাকে বদদু হক করতে রাজি করানো। তাই যখন সে উক্ত উপঢৌকন দেখে লোভ সামলাতে না পেরে সেগুলো গ্রহণ করে নিল, তখন সম্প্রদায়ের লোকেরা জোর আবদার জানালো, আপনাকে এই কাজটি করে দিতেই হবে। এভাবে তাদের আবদার অনুরোধ ও পীড়াপিড়ি চলতেই থাকল। কোন কোন বর্ণনা অনুযায়ী সে নিজে এসব উৎকোচ গ্রহণ করেনি, বরং তার স্ত্রী উৎকোচ গ্রহণ করে তাদের কাজটি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এজন্য তাকে বোঝাতে থাকে। তখন স্ত্রীর সন্তুষ্টি, আবেগ ও সম্পদের মোহ তাকে বিভ্রান্ত করে দিল। ফলে সে বদদু করার উদ্দেশ্যে গাধার উপর সওয়ার হয়ে যিশতান নামক পাহাড়ের দিকে রওয়ানা দিল, যার নিকটে মুসা আলাইহিস সালাম সৈন্যবাহিনী সহ অবস্থান করছিলেন। পথিমধ্যে তার গাধাটি বারবার বসে পড়তে লাগল এবং সামনে অগ্রসর হতে অনীহা প্রকাশ করল। বালাম তাকে অনবরত চাবুক মেরে উঠাতে লাগল এবং একটু একটু করে অগ্রসর হতে লাগল। এমনি করে গাধাটিকে বারবার মারতে মারতে সে পেরেশান হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তার কুদরতে গাধার জবান খুলে দিলেন। সে বলে উঠল, ওরে বেওকুফ বালাম, আপনার উপর আফসোস হয়। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আমাকে সামনে চালানোর জন্য চেষ্টা করছেন, অথচ ফেরেশতারা সামনের দিক থেকে আমাকে পিছন দিকে ধাক্কা দিচ্ছেন। বালাম তার গাধাকে কুদরতিভাবে এ ধরনের কথা বলতে দেখে বুঝতে পারল, একে নিয়ে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। তাই সে গাধাটিকে ওখানেই রেখে পায়ে হেঁটে সেই পাহাড়ে পৌঁছল। উক্ত পাহাড়ে উঠে সে হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের বিরুদ্ধে বদদু করতে আরম্ভ করল। সে মুহূর্তে আল্লাহর কুদরতের অপূর্ব কারিশমা দেখা দিল যে, মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদু করতে গিয়ে বালাম বাওরা যেসব বাক্য উচ্চারণ করতে চাইল, সেসবই তার মুখ দিয়ে নিজ সম্প্রদায়ের বিরুদ্ধেই উচ্চারিত হয়ে গেল। তখন তার সম্প্রদায়ের লোকেরা চিৎকার করে বলে উঠল, বালাম, এ কি সর্বনাশা কারবার! তুমি যে বনী ইসরায়েলের পরিবর্তে উল্টো আমাদের বিরুদ্ধেই বদদু করছ। তখন বালাম ইবনে বাওরা বলল, এটা আমার ইচ্ছাকৃত বিষয় নয়। আমি বনী ইসরায়েলের বিরুদ্ধেই বলতে চাচ্ছি, কিন্তু আমার জিহ্বা তোমাদের বিরুদ্ধে বলে ফেলছে, যা রোধ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। শেষে তাদের অন্যায় কৃতকর্মের এই পরিণতি হল, সেই আমালিকা সম্প্রদায়ের উপর আযাবে ইলাহি নাজিল হল। আর বালামের পরকালীন শাস্তি তো রয়েছেই। দুনিয়াতেও তাকে এই শাস্তি দেওয়া হলো যে, তার জিহ্বা বেরিয়ে এসে সিনার উপর লটকে গেল। এরপর থেকে তার কোন কবুল হল না। জিনার কারণে যেভাবে আযাব এলো। অতঃপর বালাম তাওবা ও অনুশোচনা করার পরিবর্তে ইবলিস শয়তানের দিয়ে আরো বেশি প্ররোচিত হয়ে আরো ধ্বংসের পথে পা বাড়াল। সে তার সম্প্রদায়কে বলল, আমার তো ইহকাল পরকাল সবই বরবাদ হয়ে গেল। আর আমার আর চলছে না। এমতাবস্থায় তোমাদের খাতিরে বনী ইসরায়েলের ধ্বংসের জন্য আমাকে অন্য কোনো ফন্দি আঁটতে হবে। এই বলে সে তার সম্প্রদায়ের লোকদের কুপরামর্শ দিয়ে বলল, আমি তোমাদের এমন একটি কৌশল বলে দিব, যার দিয়ে তোমরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অনায়াসে জয়ী থেকে পারবে। তোমরা তোমাদের সুন্দরী নারীদের খুব আকর্ষণীয় করে সাজিয়ে কোন কিছু বিক্রি করার বাহানায় বনী ইসরায়েলের সৈন্যদের মাঝে পাঠিয়ে দাও। সেই সাথে তাদের একথাও ভালোভাবে বুঝিয়ে দিবে যে, বনী ইসরায়েলের সৈন্যরা তাদের সাথে যা কিছুই করতে চাইবে, জাতির স্বার্থে তারা যেন তা অবাধে করতে দেয়। কোন রকম বাধা যেন না দেয়। এরা মুসাফির, লম্বাদিন যাবৎ খরচারা, হয়তো এরা এই অবস্থায় ব্যভিচারে জড়িয়ে পড়বে। এতে তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। কেননা আল্লাহর নিকট ব্যভিচার অত্যন্ত ঘৃণিত কাজ। যে জাতির মাঝে তা অনুপ্রবেশ করে, তাদের উপর আল্লাহর গজব ও অভিসম্পাত পতিত হয়। তারা কখনো বিজয় বা সাফল্য লাভ করতে পারে না। তখন তোমরা এই বিজয়ী হবে এবং তাদের মোকাবেলা থেকে মুক্তি পাবে। বালামের এই পৈশাচিক চালটি আমালিকার সম্প্রদায়ের খুব মনোপুত হল। সে মতেই তারা কাজ করল। তারা তাদের সুন্দরী মেয়েদের খুব আকর্ষণীয় করে সাজিয়ে বনী ইসরায়েলের সৈন্যদের মাঝে ফেরিওয়ালি হিসাবে পাঠিয়ে দিল। ঘটনাক্রমে শয়তানের ধোঁকায় পড়ে বনী ইসরায়েলের জামজাম ইবনে সালুম নামক এক সর্দার এই চালের শিকার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সহ সকলকে এই দুষ্কর্ম থেকে বারণ করলেন এবং শত্রুদের গভীর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করলেন। কিন্তু সে তার সতর্কবাণীর প্রতি ভ্রুক্ষেপ করল না, বরং কওমে আমালিকার পৈশাচিক ফাঁদে জড়িয়ে পড়ল এবং ব্যভিচারে লিপ্ত হল। ফলে সঙ্গে সঙ্গে বনী ইসরায়েলের মাঝে খোদাই গজরূপে কঠিন প্লেগ রোগ ছড়িয়ে পড়ল।
ফলে একই দিনে 70,000 ইসরায়েলি সৈন্য মৃত্যুমুখে পতিত হল। তখন বনী ইসরায়েল সম্প্রদায়কে এই বিপদ থেকে উদ্ধারের জন্য হজরত হারুন আলাইহিস সালামের দৌহিত্র ও হজরত মুসা আলাইহিস সালামের দেহরক্ষী বীর মুজাহিদ ফাহহাস উক্ত অপকর্ম সম্পর্কে অবগত হয়ে নিজ অস্ত্রসহ জামজাম ইবনে শালুমের তাঁবুতে প্রবেশ করলেন এবং সেই পাপাচারী জামজাম ও যার সাথে সে অপকর্মে লিপ্ত হয়েছিল তাকে হত্যা করে ফেললেন। আর বললেন, আল্লাহ এই ব্যক্তির কারণে আমাদের সকলকে গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছেন। তাদের নিহত হওয়ার পর ইসরায়েলিরা ওই দুজনের লাশ প্রকাশ্যে ঝুলিয়ে রাখল, যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করতে পারে। অতঃপর তারা সবাই আল্লাহর দরবারে কায়মনোবাক্যে তাওবা ইস্তিগফার করল। তখন সেই প্লেগ গজব দূর হল। অতঃপর মুসা আলাইহিস সালাম কওমে আমালিকাকে পরাস্ত করে সেই এলাকাকে নাফরমানি থেকে মুক্ত করলেন। আয়াতের তাফসির প্রসঙ্গ 1। আয়াতে বালাম ইবনে বাওরার জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে প্রথমত বলা হয়েছে, যাকে আমি আমার নিদর্শনাবলী দান করেছিলাম। অতঃপর বলা হয়েছে, কিন্তু সে তা থেকে বেরিয়ে গেছে। সূরা রাফ আয়াত 175। এই শব্দটি প্রকৃতপক্ষে পশুর চামড়া ছাড়ানোর দিয়ে চামড়ার ভেতর থেকে পশুর দেহ বের হওয়া কিংবা সাপের ছলম ছাড়ানোর ফলে ভেতর থেকে তার দেহ বেরিয়ে আসার ক্ষেত্রে বলা হয়। এখানে আল্লাহর নিদর্শনাবলীর জ্ঞানকে একটি পোশাক বা লেবাসের সাথে তুলনা করে বলা হয়েছে, এই লোকটি জ্ঞান ও প্রজ্ঞার সেই বেষ্টন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে গিয়েছে। ফলে শয়তান তাকে কাবু করে ফেলেছে। এর দরুন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আয়াতের পরবর্তী অংশে সেই কথাই ব্যক্ত করা হয়েছে। আল্লাহ ইরশাদ করেন, অর্থাৎ তাই শয়তান তার পেছনে লেগেছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। সূরা রাফ আয়াত 175। এখানে একথা বোঝানো হয়েছে, যে পর্যন্ত আল্লাহর নিদর্শনাবলীর জ্ঞান তথা কিতাবের ইলম ও আল্লাহর স্মরণ তার সাথে ছিল, সে পর্যন্ত শয়তান তার উপর কোন প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু স্ত্রীর মুহাব্বতে ও দুনিয়ার সম্পদের মোহে যখন তা শেষ হয়ে গেল, তখন শয়তান তাকে কাবু করে ফেলল, যদ্দরুন সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আয়াতের তাফসির প্রসঙ্গ 2। কুরআনে কারিমে বলা হয়েছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে সেই নিদর্শনাবলীর বদৌলতে তাকে উচ্চমর্যাদাসম্পন্ন করে দিতাম। কিন্তু সে পার্থিব জগতের চাকচিক্যের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এবং নিজ প্রবৃত্তির দাসত্ব করতে শুরু করেছে। এই আয়াতে শব্দটি থেকে উদ্ভূত। এর অর্থ কোন কিছুর প্রতি আকৃষ্ট হওয়া কিংবা কোন স্থান আঁকড়ে ধরা। আর এর প্রকৃত অর্থ ভূমি। পৃথিবীতে যা কিছু রয়েছে, সেই যাবতীয় সম্ভার হয়তো সরাসরি ভূমি, না হয় ভূমি সংক্রান্ত বিষয় বৈভব, যেমন ঘর বাড়ি ক্ষেত খামার ইত্যাদি, কিংবা জমিন থেকেই উৎপন্ন অন্যান্য সামগ্রী, যেগুলোর মাধ্যমে মানুষ জীবন যাপনের অবলম্বন ও সুখ শান্তি লাভ করে থাকে। সুতরাং শব্দ দিয়ে এখানে পৃথিবীর যাবতীয় সম্পদ সম্ভারই বোঝানো হয়েছে। উল্লিখিত আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ প্রদত্ত নিদর্শনাবলী ও তার জ্ঞান ইলমি হল প্রকৃত ইজ্জত সম্মান ও সফলতার চাবিকাঠি। কিন্তু যে ব্যক্তি এসব খোদাই নিদর্শন ও জ্ঞানের যথার্থ সম্মান না দিয়ে পার্থিব কামনা বাসাকে এর উপর প্রাধান্য দিবে, তার জন্য এই ইলম গুণী মহাবিপদের কারণ হয়ে দাঁড়াবে এবং সে ইহকাল ও পরকালে আল্লাহর কঠিন শাস্তি ও আযাবে নিপতিত হবে। আয়াতের তাফসির প্রসঙ্গ 3। বালাম ইবনে বাওরার পরকালীন শাস্তি যে কত ভয়াবহ হবে, তা মহান আল্লাহই জানেন। তার প্রতি তাৎক্ষণিক দুনিয়ার যে শাস্তি আরোপিত হয়েছিল, সে সম্পর্কে আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে। অর্থাৎ তার অবস্থা হলো কুকুরের মতো, যদি তাকে তাড়া করো তবু হাঁপাবে, আর যদি তাকে ছেড়ে দাও তবু হাঁপাবে। সূরা রাফ আয়াত 176। এই আয়াতে উল্লিখিত শব্দের প্রকৃত অর্থ হল জিহ্বা বের করে ছেড়ে দিয়ে জোরে শ্বাস নেওয়া। একথা সর্বজনবিদিত যে, সকল প্রাণী নিজের জীবন রক্ষার জন্য ভেতরের উষ্ণ বায়ু বাইরে বের করে দেয় এবং বাইরে থেকে নতুন তাজা বায়ু নাকমুখের মাধ্যমে ভেতরে টেনে নেয়। এই শ্বাস নিঃশ্বাসের গ্রহণ ও ত্যাগের উপরই প্রতিটি প্রাণীর জীবন নির্ভরশীল। আর মহান আল্লাহ এই প্রত্যেক জীবের জন্য এই কাজটি অত্যন্ত সহজ ও সাবলীল করে দিয়েছেন যে, কোন ইচ্ছা বা পরিশ্রম ছাড়াই প্রতিটি প্রাণীর নাকের রন্ধ্র দিয়ে ভেতরের হাওয়া বাইরে এবং বাইরের হাওয়া ভেতরে আসা যাওয়া করছে। এতে না কোন শক্তি প্রয়োগের দরকার হয় আর না ইচ্ছা করে করার প্রয়োজন পড়ে, বরং স্বাভাবিক ও স্বভাবগতভাবে কাজটি ক্রমাগতভাবে সম্পন্ন হতে থাকে। তবে জীব জন্তুর মধ্যে কুকুরের ব্যতিক্রম। কেবল কুকুরই এমন জীব,
যাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জিহ্বা বের করে জোর দিতে হয় এবং পরিশ্রম করতে হয়। অন্যান্য জীবজন্তুর বেলায় এমন অবস্থা তখনই সৃষ্টি হয় যখন তাদের প্রতি কেউ চড়াও হয় কিংবা সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে অথবা আকস্মিক কোন বিপদ আপদের সম্মুখীন হয়। কিন্তু কুকুরের উপরে এই অবস্থা সর্বক্ষণই থাকে, তার উপর চড়াও হলেও কিবা তাকে ছেড়ে দিলেও। উল্লিখিত আয়াতে বালাম ইবনে বাওরাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। সে আল্লাহর আয়াতসমূহের জ্ঞান ও পরিচয় লাভ করার পরও তার উপর নিজ প্রবৃত্তি ও দুনিয়ার লোককে প্রাধান্য দিয়ে আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। ফলে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল যে তার জিহ্বা কুকুরের জিহ্বার মতো বেরিয়ে গিয়ে বুকের উপর ঝুলে পড়েছিল এবং তাতে সে অনবরত কুকুরের মতো হাঁপাতে থাকত। তাকে কেউ তাড়া করুক বা না করুক, সর্বাবস্থায় সে শুধু কুকুরের মতো হাঁপাতেই থাকত। সেই সাথে তার কবুলের মর্যাদা ও বর্গীর মরতবা উঠিয়ে নেওয়া হয়েছিল এবং সে চরম অধপতনের শিকার হয়েছিল। বালাম বাওরার ঘটনা থেকে শিক্ষা। উল্লিখিত আয়াতে বর্ণিত ঘটনার বিবরণী থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি। ১. কারো পক্ষে নিজের জ্ঞান গরিমা ও ইবাদত বন্দেগীর ব্যাপারে তুষ্ট ও নিশ্চিন্ত হওয়া উচিত নয়। কারণ শয়তান সর্বদা মানুষের পেছনে লেগে আছে, যে কোনো সময় তাকে ধোঁকা দিয়ে পথচ্যুত করে দিতে পারে, যেমন ঘটেছে বালাম ইবনে বাওরার ক্ষেত্রে। তাই শয়তানের ধোঁকা থেকে সর্বদা সর্বোচ্চ সতর্ক অবলম্বন করতে হবে এবং কোনো ক্রমেই শরীয়তের নির্দেশ থেকে এক চুলও সরা যাবে না। সেই সাথে আল্লাহর শুকরগুজারি ও সিরাতে মুশতাকিমের উপর কায়েম ও দায়েম থাকার জন্য আল্লাহর দরবারে দুআ করা এবং কেবল তারই উপর ভরসা করা একান্ত কর্তব্য। ২. এমন সব পরিবেশ ও কার্যকলাপ থেকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকা জরুরি, যেগুলোতে দিনই ব্যাপারে কোনরূপ ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে স্ত্রী, ধনসম্পদ ও সন্তান-সন্ততির মায়া ও মোহে ফেলে কখনো যেন শরীয়তের হুকুম থেকে কোনরূপ বিচ্যুতি না ঘটে, সে ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। এর অশুভ পরিণতির কথা সর্বক্ষণ স্মরণ রাখতে হবে। স্ত্রী ও সন্তান-সন্ততির মুহাব্বত দোষের নয়, বরং শরীয়তের গণ্ডির মধ্যে তা কাম্য, তবে তাদের কারণে যেন কখনো আল্লাহর হুকুমের বরখেলাপ করা না হয়। বিশেষ করে স্ত্রীর বৈধ অবৈধ সকল দাবি রক্ষা করা। সুতরাং এ ব্যাপারে শরীয়তের বিধিবিধান জেনে তার প্রতি প্রাধান্য দেওয়া কর্তব্য। তা না হলে আল্লাহর নাফরমানির কারণে দুনিয়া ও আখিরাতে চরম ক্ষতির সম্মুখীন হবে। ৩. অসৎ ও ভ্রষ্ট লোকদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের নিমন্ত্রণ বা হাদিয়া তোহফা গ্রহণ করা থেকেও বেঁচে থাকা আবশ্যক। নিজ সম্প্রদায়ের পথভ্রষ্ট লোকদের উপঢৌকন গ্রহণ করার কারণেই তো বালাম ইবনে বাওরা পথচ্যুত হয়ে পড়েছিল। ৪. অশ্লীলতা ও পাপাচার গোটা জাতির জন্য ধ্বংস ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাই সেই ধ্বংস ও বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে দেশ ও সমাজকে যাবতীয় বেহায়াপনা ও অশ্লীলতার পথ পরিহার করতে হবে এবং দেশ থেকে পাপাচার ও এর উপকরণাদি সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। তা না হলে গোটা জাতির উপর আল্লাহর শাস্তি ও গজব নাজিল হবে, যেমন হয়েছিল বনি ইসরায়েলের উপর। জিনা ব্যভিচারের কারণে তাদের মধ্যে প্লেগ রোগের গজবের দ্বারা একদিনেই ৭০,০০০ লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাই আমাদের দেশে অশ্লীল কর্মকাণ্ডের যতরকম পন্থা ও উপকরণ রয়েছে, যেমন অশ্লীল গান বাদ্য, অশ্লীল মিডিয়া, পর্ন মুভি ও ম্যাগাজিন, রেডিও, টিভি চ্যানেল ও সিনেমা থিয়েটার প্রভৃতির অশ্লীলতা ও মহিলাদের বেপর্দা চলাফেরা ও মোবাইল ফোনে ছেলেমেয়েদের ভ্রষ্টতা, প্রেম বিনিময়, নাজায়ক কথাবার্তা ও ক্যামেরা মোবাইলে নানান অশ্লীল ছবির প্রকোপ ইত্যাদি থেকে নিজেদেরও বাঁচতে হবে এবং দেশ ও সমাজকেও বাঁচাতে হবে। তা না হলে এর পরিণামে দুনিয়ায় ও আখিরাতে বিভিন্ন আযাব গজবে পাকড়াও হওয়া অবশ্যম্ভাবী। পবিত্র কুরআনের পূর্বযুগের নসিহতমূলক সকল ঘটনা বর্ণনা করে আল্লাহ আমাদের সতর্ক করছেন, যেন আমরা সেই যুগে নাফরমানদের মতো নাফরমানিতে লিপ্ত না হই। তাহলেই যাবতীয় গজব ও শাস্তি থেকে আমরা বাঁচতে পারব এবং আমাদের সঠিক জীবনে আল্লাহর বিধান পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার দিয়ে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারব।